বিশাল সুউচ্চ অট্টালিকাগুলো ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলেন তো একজনের অস্তিত্ব বাকি থাকবে, তিনি কে? আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি থাকবে, আর সব শেষ। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। সুবহান। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, যাকে যেখানে পুড়ায় ফেলা হয়েছে, যার লাশটা দুর্গম পাহাড়ের মধ্যে গুম করে হত্যা করে লুকায় রাখা হয়েছে, প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ায় যাবে। সুবহান। শুধু দাঁড়াবে তারা দাঁড়ানোর পরে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হলো, কি হইতেছে এগুলা। যাই হোক, বিচার দিবস শুরু হবে, একত্রিতকরণ দিবস, কিয়ামতের দিবস। যেই দিবসের কথা বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন, মনে করেন ওটাও আর একটা মঞ্জিল। এখন এই মঞ্জিলের ব্যাপ্তি কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ায় ছিলাম কতদিন? সর্বোচ্চ যদি আল্লাহ বাঁচায় রাখে 70 বছর ধরে। একদিন ওই বিচার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, এরপরে মানুষেরা দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা জান্নাতি তারা অনন্তকাল জান্নাতি, আর যারা জাহান্নামী তাদের মধ্যে দুইটা দল। একটা দল বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আর একটা দল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করেছে, গুনাহ করেছে, পাপাচারে লিপ্ত ছিল, কিন্তু ঈমান নিয়ে মরতে পারছে। এই মানুষগুলা তাদের পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে একটা সময় তারা জান্নাতে চলে আসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। এইটা একটু ঘুরাই দেই, এই পাশটা নিচে দিব।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত দোয়ারাবাজার থানাধীন বাংলা বাজার সনগাঁও ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত প্রসিদ্ধ আলেমে দ্বীন এবং বিশেষ করে সিলেট বিভাগের আনাচে কানাচে যাদের দ্বীনি কথাগুলো শুনে পথহারা মানুষেরা সঠিক পথে দিশা পায়, এই সমস্ত মুখলেস দাঈদের অন্যতম একজন হযরতুল আল্লাম মাওলানা নুরুল হক নবীগঞ্জি হাফিজাহুল্লাহ হযরতের জবান থেকে আপনারা বহুত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করতেছিলেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক, জবান খুলে বলি আমিন। আমিও সেই ধারাবাহিকতায় আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার অন্যতম এই দামি মজলিসে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকে দ্বীনি আলোচনা করবার সুযোগ করে দিলেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এটা দুনিয়ার এমন একটা মজলিস যেখানে বসলেই ইমাম থাকলেই সগীরা গুনাহ মাফ। দুনিয়ার অন্য কোনো মজলিসের এই বরকত নাই, এই ফজিলত নাই। শীতকে উপেক্ষা করে কষ্ট করে আমরা এখানে বসে আছি, সারা রাত তো আর বসে থাকবো না, তাই না? আমি যদি চাই আপনারা থাকবেন না, আপনারা চাইলেও আমি থাকবো না, সম্ভব না। মানুষের একটা ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে। হয়তো 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা, সর্বোচ্চ নাইলে 1.5 ঘন্টা, এই সময়টুকু আমরা এখানে বসে শেষ সময়ে গভীর রাতে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে চোখের পানি ফেলে যদি গুনাহগুলা মাফ করায়া বাড়িতে যাইতে পারি তাহলেই আমরা সফল, ঠিক কিনা বলেন? কারণ বলা যায় না, এখান থেকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে গেলাম, শত শত মানুষ, এনাদের মধ্যে একজন আল্লাহর ওলি থাকতে পারে, কোনো সন্দেহ নাই। হয়তো তার দোয়ার কারণে, তার সাথে আমরা হাত উঁচু করার সুযোগ পেয়েছি, এই কারণে আমাদের দোয়াগুলাও আল্লাহ তাআলা কবুল করতে পারেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, বিবাহ বাড়িতে বরযাত্রী যায় না? আপনাদের এলাকায় তো কত কমিউনিটি সেন্টার। প্রথম আমি এসে চিন্তা করতাম, কিরে এই ফাঁকা জায়গায় এত বড় বিশাল বাড়ি বানায় রাখছে কি, মানুষের মাথা খারাপ নাকি? এরপরে একজনে বলে, না হুজুর, এগুলা রাজপ্রাসাদ না, এগুলা হলো কমিউনিটি সেন্টার। এ জায়গায় বিবাহ অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, এক এক বরযাত্রীতে 500, 700, 1000 লোক যায়, ঠিক না? বলেন তো, এই 1000 লোক খায় কিন্তু একজনের ওসিলায়। ওই 1000 লোক সবাই যদি যায় আর ওই একজন যদি না যায়, খাওয়া লাগবে, খাওয়াবে, তবে খাবার না পিটানি, ঠিক না? তাহলে দেখেন, একজনের জন্য 1000 লোক খাইতে পারে। অনুরূপভাবে এই দ্বীনি মজলিসের মধ্যে হয়তো একজন আল্লাহর বান্দা আছে যার কারণে আমাদের দোয়াও কবুল হতে পারে। সেজন্য আমরা একটু ধৈর্য সহকারে শেষ মোনাজাতটা করে আজকের যেতে পারবো না ইনশাআল্লাহ?
মনে করেন গেলাম এখান থেকে কান্নাকাটি করে গেলাম, রাত্রে যায় শুয়ে পড়বো, গুনাহ করার সুযোগ নাই। আল্লাহ না করুক এই রাত্রটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, গুনাহগুলা যদি মাফ হয়ে যায়, তাইলে আগামী দিন আমাকে কবরে রাখার পর এই তাওবার কারণে, গুনাহ মাফের কারণে কোনো চিন্তা নাই, কবর হয়ে যাবে জান্নাতের বাগান। সেজন্য আমরা মনে করব যে আজকের ওয়াজটা আমার জীবনের শেষ ওয়াজ। আমিও মনে করি যে আজকের এই আলোচনা আমার শেষ আলোচনা, কারণ এই নিয়ত করে, এই চিন্তা করে যেই আমলটাই আমরা করব সেই আমলটা সুন্দর হবে। আমি যে কোনো আমল করি না কেন, যদি এই নিয়ত করি যে এই নামাজ, এই সাদকা, এই ওয়াজ, এই তাফসির আমার শেষ, তাহলে ওই কাজটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত ও সূরা বাকারা থেকে 3টা আয়াত এবং নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। জবান খুলে বলি আমিন। আমি যে আয়াতখানা সর্বপ্রথম তিলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনকে সফল মুমিন হওয়ার ফর্মুলা বলে দিয়েছেন। যেমন দুনিয়াতে ব্যবসায়ী অনেক আছে, আপনাদের বাংলা বাজার একটা প্রসিদ্ধ বড় বাজার, ঠিক না? এই বাজারে ব্যবসায়ী অনেক, কিন্তু বলেন তো সব ব্যবসায়ী কি সফল ব্যবসায়ী হতে পেরেছে? সব ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে ওই পদধারী অনেক লোক আছে, ওই পেশার অনেক লোক আছে, কিন্তু সবাই সবার লাইনে, সবার জায়গায়, সবার অবস্থানে, সবার কর্মক্ষেত্রে সফল হতে পারে না। রাজনীতি অনেকেই করে, কিন্তু সফল রাজনীতিবিদ কয়জন হয়? রাজনীতি অনেকেই করে, শাহিনুর পাশা সবাই হইতে পারে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানায় দিলেন, মুমিন শুধু মুমিন হলে হবে না, তোমাকে সফল মুমিন হতে হবে। এখন 1 নাম্বার প্রশ্ন, সফল কি, কারা? সফলতা বলতে আমরা কি বুঝি? সফলতা বলতে আমরা বুঝি মূলত মনে করি সফলতা বিষয়টা মনে হয় দুনিয়া সম্পৃক্ত কোনো বিষয়। আমরা সফল বলি কাদের? যারা অল্প সময়, অল্প অর্থ ব্যয়, অল্প পরিশ্রম করে দুনিয়ার খ্যাতি অর্জন করে, আমরা বলি তাদের সফল, ঠিক না? একজন যদি অল্প সময়, অল্প টাকা ব্যয় করে, অল্প পরিশ্রম করে বড় ব্যবসায়ী, টাকাওয়ালা হয়ে যায়, আমরা তাদের কি বলবো? যে এটা সফল একজন ব্যবসায়ী, তাই না? দুনিয়ার লাইনে যে বিখ্যাত হয় অল্প সময়, আমরা তাকে বলি সফল। আমরা মনে করি সফলতা বিফলতা দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়, কিন্তু না, দুনিয়া তো ক্ষণস্থায়ী। সেজন্য দুনিয়া সম্পৃক্ত সফলতা বিফলতা ক্ষণস্থায়ী। একটা মানুষ অনেক বড় ক্ষমতার মালিক, অনেক বড় পদের মালিক, এখন পদের মালিক, সে যদি রাতে মারা যায়, বলেন তো এই পদের কোনো দাম আছে? দাম নেই। আল্লাহ তাআলা তাহলে কোন সফলতা অর্জন করতে বললেন? আল্লাহ তাআলা আমাদেরকে এমন সফলতা অর্জন করতে বললেন যেই সফলতার শুরু আছে, কোনো শেষ নেই। সুবহান। তাহলে আল্লাহ তাআলার সংজ্ঞায় সফল কারা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে বেঁচে যে জান্নাতে গেল, আগুন থেকে বাঁচলো জান্নাতে গেল, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটা অবশ্যই সফল হয়ে গেল। দুনিয়ার সফলতা একটা সময় শেষ হয়ে যায়, কিন্তু যেই লোকটা জান্নাতে যাওয়ার মধ্যে সফলতা অর্জন করবে, এই সফলতা কোনোদিন বিনষ্ট হবে না, শেষ হবে না, বরং সে অনন্তকালের সফল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে অনন্তকালের সফলতা অর্জন করতে বলেছেন। দুনিয়াতে যেমন কেউ যদি সফল হতে চায় অবশ্যই তাকে নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হয়। একজন ব্যবসায়ী যদি সফল হতে চায় অবশ্যই নিয়ম নীতি অনুসরণ করে তাকে ব্যবসা বাণিজ্য করতে হয়। অনুরূপভাবে কিয়ামতের দিন কেউ যদি সফলতার মালা গলায় পরতে চায়, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, আল্লাহ প্রদত্ত কিছু নিয়ম নীতির অনুসরণ এই দুনিয়াতে করতে হয়। দুনিয়াতে নিয়ম নীতির অনুসরণ কেন করবে? মনে করেন পরীক্ষা, এসএসসি পরীক্ষা গেছে না, এইচএসসি পরীক্ষা গেছে, বলেন তো পরীক্ষা আগে নাকি ফলাফল আগে? অবশ্যই পরীক্ষা আগে, ফলাফল পরে। কেউ যদি পরীক্ষার হলের অল্প সময়টা যথাযথভাবে কাজে লাগায়, সব প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়ে দেয়, 2 মাস 3 মাস পর তার নামের পেছনে রেজাল্ট আসবে, ফলাফল আসবে, ছেলেটা গোল্ডেন এ প্লাস। সে কি বলবে? আমি সফল হয়ে গেছি, আমি পরীক্ষায় পাশ করেছি, আমি সফল হয়ে গেছি। অনুরূপভাবে এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা। পরীক্ষা যেমন আগে রেজাল্টের ঘোষণা পরে, অনুরূপভাবে দুনিয়ায় পরীক্ষা আগে রেজাল্টের ফলাফল ঘোষণা হবে কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন দুনিয়াতে যে যেমন আমল করছে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। পরীক্ষার হলে যে যেমন লেখে 3 মাস পর সেরকম প্রতিদান পায় না। কেউ যদি সাদা খাতা জমা দিয়ে আইসা একবারে আল্লাহর ওলি হয়ে যায়, কিন্তু জমা দিছে সাদা খাতা, স্বাভাবিক কি হবে? পাস করবে? তার মানে বোঝা গেল পরীক্ষার হলের সময়টা কাজে লাগাতে হবে। দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার হলের সময়টা কম কিন্তু দামটা বেশি। পরীক্ষার হলের সময় থাকে মাত্র 3 ঘন্টা। যেই ছেলেটা সারা জিন্দেগি সময়ের কোনো মূল্যায়ন করে না, ওই ছেলেটাও পরীক্ষার হলে গিয়ে প্রতি মিনিট প্রতিটা সেকেন্ডের মূল্যায়ন করে। 3টা ঘন্টা সে হাতের ঘড়ি খুলে সামনে দিয়ে লেখে যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, আমি 20 মিনিট 25 মিনিটে এক একটা প্রশ্নের উত্তর দিব, লিখতেই হবে আমাকে, সময়ের মধ্যে আমাকে কাজ করতে হবে। এই অল্প সময় সে কাজে লাগায়। কেন? এই অল্প সময়টা বহু দামি সময়, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে দুনিয়ার হায়াত, দুনিয়ার সময়টা আমাদের জন্য কম। কত কম? কত কম? আমরা তো মনে করি দুনিয়ার জিন্দেগি কত বড় জিন্দেগি, অথচ আমরা তো এই ব্যাপারে আশা রাখি এই দুনিয়াটা আমাদের শেষ নয়। আমরা তো প্রত্যেকে এই আশা করি, এই আশা রাখি আমাদের শেষ মঞ্জিল, শেষ অবস্থান স্থল হবে জান্নাত। এই আশা রাখি না আমরা? আমাদের সর্বশেষ মঞ্জিল হবে জান্নাত। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সবাই আশা করি আমাদের সর্বশেষ মঞ্জিল হবে জান্নাত। কিন্তু সর্বশেষ মঞ্জিলে যাওয়ার আগে আমাদেরকে অনেকগুলা মঞ্জিল, অনেকগুলা স্টেশন পাড়ি দিতে হয়। যেমন এখন যেই মঞ্জিলে আছি, এখন যেই স্টেশনে আছি, এটার নাম হলো দুনিয়া। এটার নাম কি? জোরে বলেন, নাম কি? দুনিয়া। আপনারা কিন্তু চামড়ার কানের সাথে দিলের কানটা সজাগ রেখে শুনতে হবে। শোনা যাবে না ইনশাআল্লাহ? দিলের কান সজাগ রাখতে হবে, তাইলে কথা বোঝা যাবে। আর আমি যদি কিছু জিজ্ঞাসা করি তাহলে জবাব দিতে পারবে, কারণ এমন কিছু জিজ্ঞাসা করব না যেটা আপনাদেরকে বলি নাই। তাহলে এখন যেই মঞ্জিলে আছি সেই মঞ্জিলের নাম কি? জোরে বলেন, দুনিয়া। দুনিয়া নামক মঞ্জিলে আসার আগে আমরা আর একটা মঞ্জিলে ছিলাম, সেটার নাম হলো রূহের জগৎ, আলমে আরওয়াহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে,
আর আমাদেরকে বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায় দেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ গেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাআলা সবার রূহ একত্রে এক সময় আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা বাহির করেছে। সব রূহের বয়স সেম। দুনিয়াতে বাবা বড়, সন্তান ছোট, কিন্তু সৃষ্টিগত হিসাবে বাপ বেটার বয়স সমান। রূহ একসাথে আল্লাহ বাইর করছে। রূহের জগতে ছিলাম, সবাই ছিলাম। বলেন তো কত হাজার বছর ছিলাম? হিসাব আছে? এ হিসাব আমাদের কারো জানা নাই। হয়তো লক্ষ লক্ষ বছর আমরা রূহের জগতে ছিলাম, কত বছরের হিসাব নেই। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে এক ফোঁটা তুচ্ছ পানি পৌঁছায়া গেল। একটা শুক্রকীট মায়ের রেহেমের মধ্যে চলে গেল। 120 দিনের প্রসেসের পর একটা সময় রক্তপিণ্ডে পরিণত হলো, মাংসপিণ্ডে পরিণত হলো। এইবার মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা আকৃতি দিলেন, এখনো জান দেন নাই। আল্লাহ তাআলার আদেশে দুইজন ফেরেশতা ওই যে রূহের জগৎ থেকে আমার আপনার রূহটা নিয়ে মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে হাজির হয়ে গেল। ওই জায়গায় আমি আপনি ছিলাম মৃত একটা মাংসের টুকরা। ওই মৃত মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলার আদেশে ওই ফেরেশতারা রূহ দিয়ে দিল। আমি আপনি মায়ের পেটের মধ্যে প্রাণ পেয়ে গেলাম। নড়াচড়া শুরু হয়ে গেছে। এবার মা বুঝতে পারছে যে আমার পেটে যে আসছে সে জীবন পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই দিন শুধু আমারে আপনারে যে প্রাণ দিছে তা না, মানে রূহটা এই বডির মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এবার বডি নড়াচড়া শুরু করছে। এখন কথা হলো, রূহ এই বডির সাথে কতদিন থাকবে? ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে সেটাও নির্ধারণ করে দিয়ে গেল। এই মাংসের বডির মধ্যে রূহটা কারো একদিন থাকবে, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 5 বছর, 10 বছর, 50, 60, 70, 80 বছর। এইবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কেউ সাথে সাথে মারা যায়, কেউ 1 দিন, 2 দিন, 10 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর, 50, 60, 70, 80, 90, 100 বছর বাঁচে এমন লোকের সংখ্যা কম। ঠিক কিনা বলেন? ওই দিন তো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কতদিন দুনিয়ার হায়াত আমার, কতদিন এই দেহের সাথে রূহটা থাকবে, এটা ওই দিন ফিক্সড করা হয়ে গেছে। কেমন যেন দেখেন, এই যে পানির বোতল, এই পানির বোতলটা একটা বোতলজাত দ্রব্য। অবশ্যই এটার মধ্যে 3টা জিনিস লেখা থাকে। 1 নাম্বার লেখা থাকে এটার উৎপাদনের তারিখটা কবে, আর একটা জিনিস লেখা থাকে এটার মেয়াদ কতদিন, আর একটা জিনিস লেখা থাকে এটার মূল্য কত। একটা হলো উৎপাদনের তারিখ, আর একটা হলো মেয়াদ। বলেন তো, যত ভালো জিনিস হোক না কেন, আপনাকে যদি এমন একটা খাবার দেওয়া হয় যেটার মেয়াদ শেষ, আপনি খাবেন নাকি? খাবেন না। কেন খাবেন না? কারণ বোতল দেখে বলবেন, হুজুর এই বোতলের মধ্যে যেই খাবার সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। এই যে বোতলের গায়ে যেমন মেয়াদ লিখে দেওয়া আছে, আমাদের প্রত্যেকের গায়ে মেয়াদ লিখে দেওয়া আছে। বোতলের গায়ের মেয়াদটা দেখা যায়, কিন্তু আমার আপনার গায়ের মেয়াদটা কিন্তু দেখা যায় না। কিন্তু একটা সময় মেয়াদ শেষ হবে। মেয়াদ যেই দিন শেষ হবে, মালাকুল মউত একেবারে যথাসময়ে আমার আপনার এই চামড়া, এই গোশতের বডি থেকে রূহটাকে আলাদা করে নিয়ে যাবে। নির্ধারিত সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। কত সূক্ষ্মভাবে সে আমার আপনার দেহ থেকে রূহটাকে নিবে, 1 মুহূর্ত বিলম্ব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর কথা।
যে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করতে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্বও করবে না। যথাসময়ে মালাকুল মউত তার দায়িত্বটা পালন করবে। যেই দিন আমার মৃত্যু হয়ে যাবে, আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, আমাদের ব্যাপারে ঘোষণা হবে, সনগাঁওয়ের আব্দুর রহিম আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 8টায় তার নামাজ জানাজা হবে। ঘোষণা হলো, কি ঘোষণা? আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। এর মানে আব্দুর রহিম নিঃশেষ হয়ে গেছে এমনটা নয়, বরং আব্দুর রহিমের ব্যাপারে বলা হলো আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে। তার মানে আব্দুর রহিম এতকাল ছিল দুনিয়ার জগতে, এখান থেকে স্থানান্তরিত হয়ে নতুন একটা মঞ্জিল, নতুন একটা জগতে চলে গেল। যেই মঞ্জিল, যেই জগতের নাম হলো আলমে বারজাখ। দুনিয়ার মধ্যে তো আব্দুর রহিমের হাত আছে, পা আছে, চোখ আছে, বডিটা। আব্দুর রহিম কে? আব্দুর রহিম কে? কয় না আব্দুর রহিম ইন্তেকাল করছে। দেহর থেকে যখন রূহ বের হয়ে যায়, এই দেহটার কোনো দাম নাই। এটারে বলে লাশ। কি বলে? জোরে বলেন, কি বলে? লাশ মানে হলো লা শাইউন ফি, যার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু রূহটা বের হয়ে যাবে। কলিজার টুকরা সন্তান আমাকে দেখে ভয় পাবে তখন। এখন সব ঠিক আছে, রাতে ঘুমায় আছেন ঘরের মধ্যে, সন্তান এক পাশে, স্ত্রী আর এক পাশে। রূহটা বের হয়ে যাবে, হাত, চোখ, কান সব ঠিক আছে, কিন্তু যখন বুঝতে পারবে ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে দৌড় দিয়ে কলিজার টুকরা স্ত্রী সন্তান ঘর থেকে বের হয়ে যাবে। ইমাম সাহেবকে ফোন লাগায় দিবে, হুজুর আমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে, আপনারা একটু জলদি করে আসেন, ঘরের মধ্যে ছোট বাচ্চা, লাশটা যদি ঘরে রাখা হয় আমার সন্তান ভয় পাবে, ঘুম আসবে না, তাড়াতাড়ি আইসা এটা ঘর থেকে বাহির করে দেয়। এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। তাহলে দুনিয়ার হায়াত কতদিন? ধরেন 70 বছর। রূহের জগৎ কতদিন ছিলাম? হিসাব নাই, লক্ষ লক্ষ বছর দুনিয়ার জিন্দেগি মনে করেন 70 বছর হায়েস্ট। এরপরে চলে গেলাম আলমে বারজাখ, সহজ কথায় বলে কবর জীবন। কবর জীবনে কত বছর থাকতে হবে এর হিসাব আমাদের জানা নাই। সুদীর্ঘ একটা সময় কবর জগৎ আলমে বারজাখে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে একত্রিত করবেন। সেটাকে বলা হয় ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস। আল্লাহ তাআলা 2টা সিংহায় ফুৎকার দেওয়াবেন ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে। ইসরাফিল আলাইহিস সালাম 2বার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিন তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশাল সুউচ্চ অট্টালিকাগুলো ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলেন তো একজনের অস্তিত্ব বাকি থাকবে, তিনি কে? আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি থাকবে, আর সব শেষ। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, যাকে যেখানে পুড়ায় ফেলা হয়েছে, যার লাশটা দুর্গম পাহাড়ের মধ্যে গুম করে হত্যা করে লুকায় রাখা হয়েছে, প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। শুধু দাঁড়াবে তারা দাঁড়ানোর পরে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হলো, কি হইতেছে। এইগুলা
যাই হোক, বিচার দিবস শুরু হবে, একত্রিতকরণ দিবস, কিয়ামতের দিবস, যেই দিবসের কথা বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন। মনে করেন ওটাও আর একটা মঞ্জিল। এখন এই মঞ্জিলের ব্যাপ্তি কত বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ায় ছিলাম কতদিন? সর্বোচ্চ যদি আল্লাহ বাঁচায় রাখে 70 বছর ধরে। একদিন ওই বিচার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। এরপরে মানুষেরা দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা জান্নাতি তারা অনন্তকাল জান্নাতি, আর যারা জাহান্নামী তাদের মধ্যে দুইটা দল। একটা দল বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আর একটা দল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করেছে, গুনাহ করেছে, পাপাচারে লিপ্ত ছিল, কিন্তু ঈমান নিয়ে মরতে পারছে। এই মানুষগুলা তাদের পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে একটা সময় তারা জান্নাতে চলে আসবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী অনন্তকাল জাহান্নামী। তাইলে লাস্ট মঞ্জিল হবে মানুষের, কারো জান্নাত কারো জাহান্নাম। যেই মঞ্জিলের শুরু আছে শেষ নাই। এখন আসেন, তাইলে জান্নাত এক মঞ্জিল, হাসরের ময়দান ধরেন আর এক মঞ্জিল, কবর জগৎ এক মঞ্জিল, দুনিয়া আর একটা মঞ্জিল, রুহের জগৎ ছিল আর এক মঞ্জিল। এখন বুঝে থাকলে জবাব দেন, সবচাইতে কম সময় কোন মঞ্জিলে? জোরে বলেন, কোথায়? দুনিয়ায় সবচাইতে কম সময়, কিন্তু বলেন তো সবচাইতে দামি সময় কোন মঞ্জিলের? দামি সময়টা হলো দুনিয়ার এই মঞ্জিলের। সময় কম, দাম বেশি। এজন্য এই অল্প সময় কাজে লাগিয়ে কেউ অনন্তকাল জান্নাতের বাসিন্দা হয়, কেউ এই অল্প সময় আল্লাহর নাফরমানি করে অনন্তকালের জাহান্নামের কীট হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেজন্য মূলত ছাত্র সফলতা মূলত অর্জন করে ফেলে পরীক্ষার হলে থাকতেই। ঘোষণা হয় পরে অনুরূপভাবে কোন মুমিন সফল মুমিন, এই সফলতা অর্জন করে মূলত দুনিয়াতে, কিন্তু ঘোষণা হয় কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার মুমিন, তুমি দুনিয়াতে যদি সফল মুমিন হতে চাও, কিয়ামতের ময়দানে যদি সফল মুমিনের তাকমা গায়ে লাগাতে চাও, তাহলে দুনিয়াতেই তোমাকে সফলতা অর্জনের মেহনত করতে হবে। এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য মুমিনকে 4টি গুণে গুণান্বিত হতে বললেন। শুধু তাই না, আল্লাহ তাআলা এটাও জানায় দিলেন, যেই মুমিন এই 4 গুণে গুণান্বিত হবে সে হয়ে যাবে সফল মুমিন। আমরা সফল মুমিন হতে চাই না? কারা চাই? একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে। একটু খেয়াল দিয়া শোনা যাবে না ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে? কথা বোঝা যায়? একটু খেয়াল দিয়া শুনি। কারণ সবার দ্বারা হাস্য, কৌতুক, সঙ্গীত গাওয়া সম্ভব না। এই যোগ্যতা আমার নাই। আমি গজলও গাইতে পারি না, সঙ্গীত তো বহুত দূর। আমি গজলও গাইতে পারি না, একটা গজল আমার মুখস্থ নাই। একটা গজল, ইসলামী সঙ্গীত, হাম নাচ যা বলেন, একটাও আমার পরিপূর্ণ মুখস্থ নাই। হয়তো 4-5টার কয়েক লাইন পারি, আর পারি না। এটা হয়তো আমার অযোগ্যতা। তা যাই হোক, সেজন্য আমি যে কথাগুলা বলবার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, যদি একটু বুঝবার নিয়তে শুনি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 4টি গুণের কথা আল্লাহ বললেন। কয়টি গুণ? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, হে ঈমানদারেরা। 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ইসবিরু, মুমিন তুমি সবর করো। 2 নাম্বার, ওয়াসাবিরু, সবরের উপরে তুমি অটল থাকো। 3 নাম্বার, ওয়ারাবিদু,
শব্দটা যদিও লম্বা ব্যাখ্যার অবকাশ রাখে, কিন্তু সহজ কথাই হলো সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, মুমিন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ এই 4টি গুণ কেন আমরা অর্জন করব, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, মুমিন এই 4টি গুণ অর্জন করবা এই জন্য যাতে তুমি একজন সফল মুমিন হতে পারো। সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের আলোকে সফল মুমিন হতে কয়টা গুণ লাগবে? জোরে বলেন। 4টা গুণ। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইসবিরু, বান্দা তুমি সবর করো। সবর সবর কোথায় করব, কিভাবে করব? আমরা যেটা সাধারণত বুঝি, সবর বলতে বুঝি বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশ অভাব অনটন। এই সময় মনে হয় শুধু সবর, না না, মুফাসসিরিনে কেরাম সুন্দর স্পষ্টভাবে আমাদেরকে জানায় দেন একজন মুমিন যদি সবের মুমিন হতে চায়, সবরের গুণ অর্জন করতে চায়, তাকে 3 জায়গায় সবর করা লাগবে। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায় সবর হবে? 3 জায়গায়। শুধু বিপদ আপদ মুসিবতে সবর নয়, 3 জায়গায় সবর। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার প্রসিদ্ধ সব তাফসিরের মধ্যে একই কথা, সবর হবে 3 জায়গায়। 1 নাম্বার সবর হলো সবরুন আলা তাআত, অর্থাৎ ইবাদত আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। 2 নাম্বার সবরুন আনিল মাসি, পাপাচারের মধ্যে সবর, গুনার থেকে বেঁচে থাকাটাও সবর। 3 নাম্বার সবর সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। তাহলে বলেন সবর হবে কয় জায়গায়? 1 নাম্বার ইবাদতের মধ্যে সবর। সংক্ষিপ্তভাবে দিলের কান লাগায় শুনি, ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর কেমনে অর্জন করব? বুজুর্গান দিন বলেন যে ইবাদতের মধ্যে কম্পালসারি 2টা গুণ পাওয়া যাবে, সেই ইবাদত সবরওয়ালা ইবাদত হয়ে যাবে। ইবাদত ছোট হোক আর বড় হোক, এই 2টা গুণ যখন ইবাদতের সাথে সমন্বয় হয়ে যায়, ওই ইবাদত আল্লাহর কাছে সুন্দর সবরওয়ালা ইবাদতে গণ্য হয়ে যায়। ইবাদতের মধ্যে সবর হলে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 2টা। এই যে লাইট জ্বলতেছে, কত সুন্দর আলো, তাই না? বলেন তো এই লাইটের সাথে তার আছে কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা তার আছে। কেউ যদি চিন্তা করে সারা জিন্দেগি 2 লাইন দিয়া তার লাইট জ্বালাইলাম, 2টা তার দিয়া লাইট জ্বালাইলাম, এবার অত সব বুঝি না, ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইন আনবো, এখানে 220 ভোল্ট আছে, ওখান থেকে 50,000 ভোল্টের লাইন আনবো, লাইটের এক পাশে লাগায় দিব, কিন্তু আর এক পাশে আর্থিনের লাইন দিব না। বলেন তো কিয়ামত পর্যন্ত যদি ভোল্টেজ বাড়ায় লাইট জ্বলবে? জ্বলবে না। আর্থিনের লাইন লাগবে, নাইলে লাইট জ্বলবে না। এক লাইনে কারেন্ট বেশি, আর এক লাইন লাগানো হয় নাই, লাইট জ্বলবে না। অনুরূপভাবে 2টা লাইন যেমন লাগবে, একটা কারেন্টের লাইন আর একটা আর্থিনের লাইন, তাইলে লাইট আলো দিবে। অনুরূপভাবে আমার আপনার ইবাদত যদি সবরওয়ালা ইবাদতে পরিণত করতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি আমার আপনার ইবাদতকে গ্রহণযোগ্য হিসাবে পেশ করতে হয়, অবশ্যই অবশ্যই 2টা জিনিস লাগবে। 1 নাম্বার হলো ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর 2 নাম্বার ওই ইবাদতটা হবে রাসূলের তরিকায়। লাইটে 2 লাইন লাগলে লাইট আলো দিবে, ইবাদতে এই 2 কানেকশন লাগায় দিলে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহান। 2 নাম্বার সবরুন আনিল মাআসি, গুনার থেকে বেঁচে থাকাটাও কিন্তু অন্যতম সবর। গুনার থেকে বাঁচা কেন সবর? কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভালো মতো একটু খেয়াল দিয়ে শুনেন, দেখেন গুনার থেকে কেন আমাদের বিরত থাকার দরকার, বাঁচার দরকার। কারণ পাপ হলো এমন এক জিনিস, প্রত্যেকটা পাপের সর্বশেষ অবস্থা বড়ই জঘন্য এবং নৃশংস। প্রত্যেকটা পাপের সর্বশেষ অবস্থা বড় খারাপ। একজন যখন একটা পাপ শুরু করে, শুরুতে এটা সামান্য বিষয় দিয়ে শুরু হয়, কিন্তু এক সময় ওই লোকটা পাপ করতে 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 তার অবস্থা এমন হয়, তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়,
সে এমন কিছু কাজ করে সুস্থ অবস্থায় মানুষ কল্পনাও করতে পারে না। যেমন নেশা করে যারা, নেশাগ্রস্ত মাদকাসক্ত লোক আছে না? আচ্ছা, ওই লোকটা তো মাদকাসক্ত হওয়ার পর যখন ওই মাদকাসক্ত সন্তান মাদক সেবন করার টাকা পায় না, অনেক সময় আমরা পত্রিকার মধ্যে পাই যে এই মাদকাসক্ত সন্তান মা বাবাকে হত্যা করে ফেলছে, এরকম শোনেন না মাঝে মধ্যে? আচ্ছা বলেন তো, একজন সুস্থ মানুষ সে কি কখনো এই চিন্তা কল্পনা করতে পারবে যে আমি আমার বাবা মেরে ফেলবো? এই চিন্তা করতে পারবে? কিন্তু ওই লোকটা ওই মাদকাসক্ত হওয়ার কারণে বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে, মানুষ হত্যা করতে, মা বাবা হত্যা করতে তার ন্যূনতম কলিজার মধ্যে কাঁপুনি হয় না। আরো কত জঘন্য অবস্থা হয়ে যায়। এই তো 2 মাস আগে মনে হয় কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মধ্যে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। ঘটনাটা আমার বলার উদ্দেশ্য হলো এইটা, আমরা অনেক সময় মনে করি যে ছোট ছোট পাপ এগুলা করলেই বা কি হবে, অসুবিধা কি? কিন্তু এইটা চিন্তা করি না যে ওই ছোট পাপটা এক সময় আমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। কিশোরগঞ্জের করিমগঞ্জের একটা যুবতী মেয়ে, মেয়েটার নাম হলো মাইশা। 17-18 বছর বয়স মেয়েটার। একটা মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে। মেয়েটা মেশকাত জামাতে পড়ে, তার মানে আরেকটা বছর যদি সে পড়ে আলেমা হয়ে যাবে। মেয়েটার বাবা চাকরির সুবাদে বাড়ির বাহিরে থাকেন। মেয়েটা সকাল বেলায় ফজরের নামাজের পর মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসা থেকে ফিরে এসে আসরের আজানের সময় এই মুহূর্তে তার মা থাকে একা। মা এই একাকিত্বর সুযোগ একটা সময় শয়তানের ধোঁকায় পড়ে গেল। এইবার ওই মহিলা তার ফুফাতো ভাইয়ের সাথে একটা সম্পর্কে জড়ায় গেল। পরকীয়ার সম্পর্ক আছে না নাই? আজকে এই সমস্যাটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে। শুধুমাত্র একটা কারণে বাংলাদেশের মধ্যে প্রতিদিন শত শত বিবাহ বিচ্ছেদ ঘটতেছে। বড় জঘন্য এক পাপ। মহিলা ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্কে জড়ায় গেছে। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ধরা পড়ে না। এবার মেয়ের চোখে একদিন ধরা পড়ে গেছে। 17-18 বছরের যুবতী মেয়ে, অবশ্যই সে ভালো মন্দ বুঝে, ঠিক কিনা? মেয়েটা বুঝতে পারলো তার মা এমন একটি খারাপ কাজে জড়ায় গেছে। একদিন মার সাথে কথা বলতেছে। মেয়েটা বলে, মা আপনি যেই কাজটার মধ্যে জড়ায় গেছেন এটা শরীয়তের দৃষ্টিতে যেমন খারাপ, সমাজের দৃষ্টিতেও তেমন খারাপ। মা আপনি ওখান থেকে ফিরে আসেন। স্বাভাবিক যারা গুনাহ করে, অপরাধ করে, গুনাহ করতে করতে এক সময় সত্যটা গ্রহণ করা তার জন্য কষ্টের বিষয় হয়ে যায়। কেউ যদি তার কল্যাণকামী হয়ে তাকে গুনাহ থেকে ফিরতে বলে, বরং যেই লোকটা তার কল্যাণকামী হয়ে গুনাহ থেকে ফিরতে বলল, ওই লোকটা তার চূড়ান্ত দুশমন হয়ে যায়। যেমন সুদ খাওয়া হারাম না? শুধু হারাম নাকি, মাঝে মধ্যে গু খাওয়া জায়েজ হইতে পারে, পারে না? মনে করেন একদিন তার ডাক্তার বলছে আপনার যেই রোগ হয়েছে আমি অ্যানালাইজ করে দেখলাম আপনার একেবারে আপনি পায়খানা করবেন, ওইটা কইরে আপনি নিজে খাবেন, তাহলে রোগ সেরে যাবে। আপনি ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, মুফতিয়ানে কেরামকে জিজ্ঞাসা করেন, যদি এমন মরণঘাতী রোগ হয়, ডাক্তার বলছে ওই পায়খানা খাইলে আপনি সুস্থ হবেন, আল্লাহ চাইলে জীবন বাঁচবে, ওর জন্য খাওয়া যায়। কিন্তু দুনিয়ার কোন রোগ আছে বলেন তো যে ডাক্তার বলবে যে আপনার এমন রোগ হয়েছে আপনি যদি সুদ খান তাহলে সুস্থ হয়ে যাবেন? এরকম কোন রোগ আছে? তাইলে এই সুদ খাওয়া কত জঘন্য। শুধু হারাম খায়, শুয়ারের গোশত খায়, একটা হারামের গুনাহ হয়, কিন্তু যেই লোকটা 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। তাইলে বলেন যার মস্তিষ্ক ঠিক আছে সে কি এই ধরনের গুনাহ, এই ধরনের পাপ করতে পারে? কেউ যদি এই ধরনের পাপ করতে যায়, আপনার যদি আমার যদি বিবেক বুদ্ধি একটু ঠিক থাকে, আমরা করতে দিব? তাহলে দেখেন সুদ খাওয়া কত জঘন্য একটা পাপ। মসজিদের ইমাম সাহেব চিন্তা করলেন আমার মহল্লার অনেকে সুদ খায়, অবশ্যই আমি তাদের কল্যাণকামী হয়ে সুদ থেকে ফিরাতে চাই। মসজিদের ইমাম এবার সুদের ব্যাপারে বয়ান শুরু করলেন, সুদের ক্ষতির ব্যাপারে বয়ান শুরু করলেন। বলেন তো সুদ সম্পর্কে যখন ইমাম সাহেব ভালো মতো বয়ান করবে, এই বয়ান কি সুদখোরের ক্ষতির জন্য করে নাকি ভালোর জন্য করে?
নিঃসন্দেহে তার ভালোর জন্য করে, কারণ সে যদি কথাগুলা শুনে গুনাহ থেকে ফিরে আসে অনন্তকাল জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। কিন্তু যেই লোকটা সুদ খাইতে খাইতে পেট উঁচা করে ফেলছে, ইমাম সাহেব তার কল্যাণের জন্য যতই সুদের বয়ান করুক না কেন, বলেন তো সুদখোরের কাছে ভালো লাগবে নাকি? সুদখোরে বাড়াইছে, সভাপতিরা কানে কানে বলবে, জান মিয়া কি ইমাম সাহেব রাখছেন, বেতন কত দেন, এখন থেকে আমি সব বেতন দিব, এই হুজুরের খেদান তাড়াতাড়ি। আছে না নাই? বলবে এই হুজুরের খেদান, কত দোষ বের করবে, অথচ হুজুর ওনার কল্যাণ চাইছে। আর উনি এই কল্যাণমূলক কথাগুলা উপদেশগুলা গ্রহণ করতে পারে নাই কেন? উনি পাপ করতে করতে করতে, হারাম খাইতে খাইতে, গোনাহ করতে করতে ভালোটা গ্রহণ করার যোগ্যতা ওনার চলে গেছে। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে গল্প শোনেন না, এক লোক সারা জিন্দেগি ভেজাল ঘি বিক্রি করছে, চিন্তা করছে সবে বরাতের রাত আজকে আর উল্টাপাল্টা কিছু করবো না, খাঁটি ঘি পাবলিকরে খাওয়াবো। দৈনিক কাস্টমার আইসা ওই দিন ওনার কাছ থেকে ঘি কিনছে, পরের দিন ডায়রিয়া ছুটে গেছে। আইসা ঘিওয়ালারে ধরছে, ঘিওয়ালা সারা জীবন ভালো ঘি খাওয়াইয়া সবে বরাতের রাত্রে পচা ঘি খাওয়াইলা। দোকানদারও মনে মনে কয় বুঝতে পারছি কাম সারা, ভেজালটা খাইতে খাইতে পেট হলো ওই রকম হয়ে গেছে, এখন ভালোটা কি আর পেটে ধরে? উল্টা রোগ হয়ে যাবে না? ওই গোনাহ করতে করতে ওদের অবস্থা ওই। যখন আপনি ভালো কথা বলবেন দুশ্মন, সুদ থেকে ফিরতে বলবেন দুশ্মন, ঘুষ থেকে ফিরতে বলবেন দুশ্মন, ইসলামের বিরুদ্ধে কথা বলে ঈমান হারা হচ্ছে, আপনি তাকে ফিরাতে যাবেন, ও হয়ে যাবে আপনার দুশ্মন। ঠিক কিনা বলেন? এবার মেয়েটা যখন বলল মা গোনার থেকে ফিরে আসো, মা তো গোনাহ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ভালো মন্দ যাচাই বাছাই করার যোগ্যতা হারায় ফেলছে। মনে মনে চিন্তা করে, কিরে মেয়েতে কি আমার আনন্দের বাধা, সুখের বাধা? মেয়ের অনুপস্থিতিতে এইবার ওই পুরুষটার সাথে পরামর্শ করলো যে শোনো, তোমার আমার সম্পর্কের কথা কিন্তু আমার মেয়েটা জেনে গেছে, এখন আমরা যদি আমাদের সম্পর্ককে টিকায় রাখতে চাই কঠিন সিদ্ধান্তে যেতে হবে। মা আর ওই লোকটা মিলে পরামর্শ করলো কি করা যায়। তারা সিদ্ধান্ত নিল, আমার আর তোমার পথের কাটা হয়ে গেছে মেয়েটা, ওই মেয়েকে আর দুনিয়ায় রাখা যাবে না। প্ল্যান করতেছে কে? যেই মা মেয়েটাকে 10 মাস গর্ভে ধরল, 2 বছর দুধ পান করায়ছে, এই মা প্ল্যান করতেছে মেয়েকে মেরে ফেলতে। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি রাতের বেলা ঘুমায় আছেন, রাতে ঘুমানোর পরে যা তা স্বপ্ন দেখা যাইতেই পারে, আমরা তো আর ওই রকম লোক না, শয়তান আমাদের বিভিন্ন স্বপ্ন দেখাইতে পারে। এমন কিছু স্বপ্ন আমরা দেখতে পারি যেগুলো কল্পনাও করি না, চিন্তাও করি না। মনে করেন আপনি অথবা আমি স্বপ্নে দেখলাম রাতের বেলায় যে আমি প্ল্যানিং করতেছি আগামী দিন সকালবেলায় আমার ছেলেরে জবাই করে মেরে ফেলব, শয়তান দেখাইতে পারে না স্বপ্ন? এখন বলেন বাবা হিসাবে, মা হিসাবে যে এরকম একটা স্বপ্ন রাতের বেলা দেখবে, আমি আমার দৃঢ় বিশ্বাস যে পরের দিন ঘুম থেকে ওইটা তার আর শান্তি লাগবে না। ও মনে করবে কি স্বপ্ন দেখলাম, সি 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 সি, নিজের সন্তানরে নিজে গলা কাটতেছি, এটা স্বপ্নে দেখলাম, সি 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 কি দেখলাম। ওর সারাটা দিন না 2, 4, 10 দিন এই স্বপ্নের কথা যখন মনে পড়বে তার নিজের প্রতি নিজের ঘৃণা লাগবে। ঠিক কিনা বলেন? অথচ একজন মা ওই কলিজার টুকরা সন্তানকে হত্যা করার প্ল্যান করতেছে, তার একটুও চিন্তা লাগতেছে না, একটুও ঘৃণা লাগতেছে না, একটুও টেনশন লাগতেছে না, শুধুমাত্র একটা গুনার মজার কারণে। ঠিক কিনা বলেন? প্ল্যানিং হয়ে গেল। এইবার একদিন মেয়েটা আসরের আজান দিল, মাদ্রাসা থেকে বাসার দিকে ফিরলো, 2 জন আগের থেকে প্রস্তুত। ঘরে ঢোকার সাথে সাথে পেছন দিক দিয়ে দরজাটা আটকায় দেওয়া হলো। দুজনে মিলে চেপে ধরছে মেয়েটাকে, এক পাশে মা আর এক পাশে ওই লোকটা। হায় রে, মেয়েটা তো অবশ্যই বুঝতে পেরেছে আমার মা আর ওই লোকটা কেন চেপে ধরছে, আমারে মেরে ফেলবে। হায় রে, না জানি তখন মেয়েটার অন্তরে কত কথা উদিত হচ্ছিল। ওই মায়ের চেহারার দিকে হয়তো মেয়েটা তাকায় দেখতেছিল, হায় রে এই কি আমার সেই মা, যেই মা আমাকে 10 মাস গর্ভে রাখছে, এই কি আমার সেই মা যেই মা আমাকে 2টা বছর দুধ পান করায়ছে। কি হলো রে ভাই, মেরে ফেলতো তাও তো ভালো ছিল। এবার মা সহযোগিতা করলো, ওই পুরুষটা এই মহিলার সহযোগিতায় নিজের মেয়েটাকে ধর্ষণ করালো পুরুষটাকে দিয়া। কত জঘন্য কাজ! শুধু তাই না, গলা টিপে হত্যা করলো,
আমি যে কথার জন্য আপনাদেরকে বললাম চিন্তা করেন। আমরা অনেক সময় প্রথমত গুনাহগুলারে গুরুত্ব দেই না। যেমন অনেক ক্ষেত্রে হয় দেবরের সাথে ভাবি দেখা করে, গল্প করে। অনেক ফ্যামিলিতে যদি বলা হয় এটা গুনার কাজ, ওই ফ্যামিলির লোকজন এতে আরো রাগ হয়ে যায়। অমুকের সাথে অমুকের স্ত্রী কথা বলে, আমরা যদি বলি বাধা দেই যে পর্দা করো, কথা পর্দা, দেখা দেওয়া যেমন পর্দা, দেখা পরস্পর দেখা দেওয়া যাবে না, এটা যেমন পর্দা, ওইরকম পরপুরুষের সাথে কথা বলা যাবে না, মিষ্টি সুরে কথা বলা যাবে না, এটাও পর্দা। আমরা বললে হুজুরদের কি বলে জানেন? হুজুরদের বলে যে হুজুররা আমাদেরকে 300 বছর পেছনে নিয়ে চলে যাইতেছে, ঠিক কিনা? আর তোমরা 300 বছর আগে গিয়ে পরকীয়া সহ বিভিন্ন গোনায় লিপ্ত হয়ে নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাতে তোমাদের বাধে না। আর আমরা গোনার থেকে মানা করলে, পাপ থেকে বাঁচতে বললে আমরা হুজুররা সবচাইতে খারাপ। তাহলে দেখুন একজনের গোনা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। সেজন্য বলেন সমাজের ছোট বড় সকল গোনার থেকে বাঁচার দরকার আছে না নাই? গোনা কতটা ভয়ানক একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমরা মাঝে মধ্যে আকাশের মধ্যে দেখি বড় বড় বিমান যায়, এমন বিশাল বিশাল বোয়িং বিমান, একটা বিমানের মধ্যে 1000 মানুষ যাত্রী হিসাবে এক দেশ থেকে আর এক দেশে যায়। বিমানটা যখন আকাশে ওড়ে, ওড়ার আগে বিমানের মধ্যে একটা মেশিন দিয়ে যথেষ্ট পরিমাণ অক্সিজেন দিয়ে দেওয়া হয়। এইবার বিমানের ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার আগে ভালো মতো দরজা জানালা সব আটকায় দেওয়া হয়। এমনভাবে আটকায় দেওয়া হয় বাহিরের বাতাস ভেতরে ঢোকে না, ভেতরের বাতাসও বাহিরে যাইতে পারে না, এমনভাবে আটকায় দেওয়া হয়। এইবার বিমানটা যখন 30,000, 34,000, 38,000 ফিট উপরে চলে যায়, আকাশের অনেক উপরে, ওই সব জায়গায় বাতাসের চাপ থাকে। কেউ যদি ওই মুহূর্তেই চিন্তা করে বিমানের ছোট্ট একটা জানালা খুলবে, অথবা কেউ যদি চিন্তা করে ছোট্ট একটা গর্ত করবে, ওই বাতাসের চাপ এতটা ধ্বংসাত্মক হয়ে যাবে, বিশাল বড় বোয়িং বিমানটা 1 ইঞ্চি একটা ছিদ্র যদি থাকে, ওই জায়গা দিয়ে বাতাসের চাপে বাতাস বিমানের মধ্যে ঢুকে ওই বিশাল বিমানটা মুহূর্তের ভিতরে ক্রাশ হয়ে যাবে। এত বিশাল বড় বিমানের ধ্বংসের জন্য বড় কোনো গর্ত লাগে নাই, 1 ইঞ্চি একটা ছিদ্র যথেষ্ট, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে সারা জিন্দেগির সব আমল নষ্ট হয়ে যেতে পারে, সারা জিন্দেগির সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে ছোট্ট একটা গুনার কারণে। সেজন্য কোনো গুনাহকে ছোট মনে করার সুযোগ নাই। আমার তো হিম্মত থাকবে, আমার সামনে যত গুনাহ আসুক না কেন আমি সব গুনাহ থেকে বেঁচে থাকব, হিম্মত আমাকে রাখতে হবে। কিন্তু আফসোস আজকের জামানায় বলেন তো গুনাহ থেকে বাঁচা সহজ না গুনাহ করা সহজ? আগে যদি একজন মানুষ চিন্তা করতো আমি একটা সিনেমা দেখবো, যদি এই চিন্তা করতো আমি একটা কি দেখবো, সিনেমা দেখবো, 30 বছর আগে 20 বছর আগে কেউ যদি মনে করতো একটা সিনেমা দেখবো, যে জায়গায় খুশি সে জায়গায় দেখা যাইতো? কমপক্ষে সাতক যাইতে হবে, নাহলে সুনামগঞ্জ যাইতে হবে তাকে সিনেমা দেখতে। সপ্তাহে একদিন যাইয়া 3 ঘন্টার সিনেমা দেখা চলে আসতো, শেষ। সারা সপ্তাহব্যাপী আর ওই গুনাহ নাই। কিন্তু প্রযুক্তির কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে, ডিজিটাল লাইনের কল্যাণে, মোবাইল ফোনের কল্যাণে এখন আর গুনার জন্য দূরে যাওয়া লাগে না, গুনাহটা পকেটে নিয়ে ঘোরা যায়। শুধু তাই না, যেখানে খুশি, যখন খুশি, যেভাবে খুশি, যা খুশি সেই গুনাহ করা যায়। গুনার থেকে বাঁচার দরকার। গুনার থেকে বাঁচার জন্য কি দরকার? যেটা দরকার আছে, কিন্তু সেই ওষুধের প্রয়োগ নাই, ওষুধের প্রয়োগ নাই। মানুষ ভালো কর্ম করার আগে চিন্তা করে, মানুষের যে কোনো বিষয় আগে কি আসে? চিন্তা আসে, এরপরে করে। সেজন্য গুনার থেকে বাঁচার জন্য আমরা যদি কিছু চিন্তা সামনে আনি, গুনার থেকে বাঁচা সহজ হবে। সুবহানাল্লাহ। আর সাহাবা যারা ছিলেন তারা হলো নবীদের পরে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তাই না? কিন্তু এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ তো এমন ছিল, নবীজির কাছে বায়াত হওয়ার আগে, ঈমান আনার আগে এরা ছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা বলেন? কেমন ছিল? আইয়ামে জাহেলিয়াতের সময় ঐতিহাসিকগণ অনেক ঘটনা আনছেন। একটা ঘটনা আপনাদের শুনাই। 2 জন যুবক এক জায়গায় বসে গল্প করতেছে। হঠাৎ করে তাদের সামনে দিয়ে একজন গর্ভবতী মহিলা হেঁটে যায়। 2 বন্ধুর নজর গেল। এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বলো তো বন্ধু, এই মহিলার পেটের মধ্যে ছেলে নাকি মেয়ে?
একজন বলে ছেলে, আর একজন বলে মেয়ে। ও বলে না বেটা ছেলে, ও বলে না বেটা মেয়ে। এই বিষয়টা নিয়ে দুই বন্ধু তর্কাতর্কিতে জড়ায় গেল। একটা সময় চরম উত্তেজনা বিরাজ করতেছে দুইজনের মধ্যে। কেউ কারোটা মানে না, কেউ নিচু হয় না, হারতে চায় না। শয়তান এই সময়গুলো কিন্তু ভালো মতো কাজে লাগায়। এবার একজন আইসা বলল, এই বেটা তোরা দুইজন এইরকম মারামারি তর্কাতর্কি করার দরকার কি? ওই মহিলার পেটের মধ্যে কি আছে, ধর ওই মহিলাকে, পেটটা চিরে ফেল, পেট থেকে বের কর, দেখতে পারবি ছেলে নাকি মেয়ে রয়েছে। এই যে তর্কাতর্কিতে জয়ী হওয়ার নেশায় একজন জীবন্ত মহিলাকে, গর্ভবতী মহিলার পেট চিরে সন্তান বের করতে তারা দ্বিধাবোধ করে নাই। এই মানুষগুলা ঈমান আনলো, প্রেক্ষাপট পরিবর্তন হলো। কয়েক বছর পর তারা কেমন মানুষ? যেই মানুষগুলা ছিল এত হিংস্র, শুধু তাই না, দিনের বেলা ভাইয়ের সাথে বোন হেঁটে যায়, বোনকে পছন্দ হয়েছে, ভাইয়ের হাত থেকে কেড়ে নিয়েছে। স্বামীর সাথে স্ত্রী হেঁটে যায়, দেখে পছন্দ হইল, স্বামীর হাত থেকে স্ত্রীকে তারা কেড়ে রেখে দিল। কিন্তু এই মানুষগুলাই যখন ঈমান আনলো, এই মানুষগুলার চরিত্র এমন হয়ে গেল, গভীর রাতে সুদূর ইয়ামেন থেকেও যদি একটা মহিলা অনেক পথ পাড়ি দিয়ে সেই হাজারা মাউত পর্যন্ত যদি চলা যাওয়ার জন্য নিয়ত করত, এই সুদীর্ঘ পথের মধ্যে কোন সুন্দরী রমণী যদি রাতের বেলা একাকী পথ চলতো, একটা যুবক ছিল না ওই সুন্দরী রমণীর সামনে তার বাধা হয়ে দাঁড়াবে। অথচ এই যুবকগুলাই কয়েক বছর আগে ওই রকম চরিত্রের ছিল। এরা তো ভালো হইল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো। আর্মি, পুলিশ, সিসি ক্যামেরা, বিডিআর, র্যাব, এদের ভয়ে, ঠিক না? এদের ভয়ে কিছু ছিল? বলেন কিছু ছিল? কিছুই ছিল না। তাইলে কোন কারণে তাদের আখলাক, তাদের মধ্যে এতটা পরিবর্তন আসে? সেই মেডিসিন এখনো আছে কিন্তু প্রয়োগ নাই। আমার আপনার গুনার থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। কারণ দেখেন, আমি আপনি কিন্তু যখন গুনাহ করার চিন্তা করি বা গুনাহ করতে যাই, তখন যদি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা সামনে চলে আসে, বলেন তো সেই ছেলেটা গুনাহ করবে নাকি? জোরে বলেন, করবে নাকি? একটা ছেলে ইউটিউবের মধ্যে সিনেমা দেখতেছে, সিনেমা দেখার সময় যদি তার বাবা ঘরের মধ্যে ঢুকে, ও কি করবে বলেন তো? সিনেমা দেখবে নাকি বন্ধ করে দিবে? নাকি বাপরে বলবে, আব্বা আপনি যখন যুবক ছিলেন তখন তো সিনেমা দেখতে পারেন নাই, আসেন আজকে দুই বাপ বেটা একসাথে মিলে দেখি, এরকম বলবে? ভয়ে বন্ধ করে দিবে, বাবার ভয়ে দেখবে না। ও দেখতেছে সিনেমা, যদি বলে এই কি দেখতেছিলি, ও বলবে আব্বা আমি আনসারী সাহেবের ওয়াজ দেখতেছিলাম। ও দেখতেছে সিনেমা, বাবার ভয়ে কি বলবে? যে আমি আনসারী সাহেবের ওয়াজ দেখতেছি, অমকের ওয়াজ দেখতেছি। বাবার ভয়ে গোনাটা বন্ধ করলো, ওই ভয়ে আবার মিথ্যা কথাও বলল। অথচ দেখেন, বাবার দেখাকে আমি ভয় করলাম, আমার এই গোনাটা কি আল্লাহ দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা কেমন দেখা দেখে। সূরা কফ থেকে কয়েকটা আয়াত আমি আপনাদের খেদমতে পাঠ করব। এই আয়াত কয়টা যদি আমি আপনি আমার আপনার সামনে রাখতে পারি, বারবার যদি সামনে আনতে পারি, গোনা যখন সামনে আসবে যদি স্মরণ করতে পারি, আমার দিল সাক্ষী দেয়, একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, একটা সময় এই চিন্তাগুলা আমাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে। আমি চিন্তা করি বাবার ভয়ে গুনাহ করি না, পুলিশ দেখে ফেলবে গুনাহ করি না, সিসি ক্যামেরা দেখে ফেলবে গুনাহ করি না। কিন্তু আমার প্রথম চিন্তা হবে, আমাকে সর্ব অবস্থায় দেখেন কে? আল্লাহ তাআলা কেমন দেখা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর আমি আল্লাহ কেন জানি? তুমি জানো। জানার কারণ হলো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতেও তোমার অধিক নিকটে। কত নিকটে?
সোজা কথা, আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আমি আমার অন্তরের বিষয় দুনিয়ার কেউ জানে না। মা জানে না, বাপ জানে না, স্বামী জানে না, স্ত্রী জানে না। দুনিয়ার কোনো প্রযুক্তি নাই যে আমার অন্তরের কথাটাকে বের করতে পারে, আছে? নাই। কিন্তু সেই অন্তরের ওয়াসওয়াসার খবর জানে কে? যে আল্লাহ অন্তরের গহীন কোণের ওয়াসওয়াসার খবর জানে, সেই আল্লাহ শীতের রাত্রে ইন্টারনেটের কানেকশন দিয়া বিদেশি কম্বলের তলে ইউটিউবে সিনেমা দেখলে দেখে না। জোরে বলেন। তাহলে ওই আল্লাহর দেখাকে কেন আমরা ভয় করি না? সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দেখাকে ভয় করতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা জানায় দেন আমাদের ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা আছে। আমাদের আমলগুলা তারা সংরক্ষণ করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, এরা শুধু সংরক্ষণ করে তা নয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তার মানে ওরা শুধু লেখে না, জানে। এই জানার কারণে তারাও আমাদের গুনাহগুলোর ব্যাপারে সাক্ষী। শুধু তাই নয়, আরেকজন ফেরেশতা আছে যে আমাদের কথাগুলোকে রেকর্ড করে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে, আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাউল, এই জবান দিয়ে যা বলি বলার সাথে সাথে রেকর্ড করে ফেলে। সুবহানাল্লাহ। ওরে ভাই, রেকর্ড হইতেছে না? দেখেন, রেকর্ড ফাঁস হইল, কোথাকার পাওয়ারফুল মন্ত্রী মুহূর্তের ভিতরে ডাউন হয়ে গেল। আমার সারা জিন্দেগির কত রেকর্ড আছে, আল্লাহ যদি ফাঁস করে দেয় অবস্থা কি হবে চিন্তা করেন। সেজন্যই ফেরেশতারা সাক্ষী। এই হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ যাদেরকে দিয়ে আমরা গোনাকে সম্পাদন করি, চোখ দিয়ে চোখের গোনা, কান দিয়ে কানের গোনা, হাত দিয়ে হাতের গোনা, জবান দিয়ে জবানের গোনা, এই গোনা যাদেরকে দিয়ে করাই, এরাও কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী। এখন আসেন, আপনি মোবাইলটা হাতে নিছেন, আপনার মন চাইতেছে আপনি একটা সিনেমা দেখবেন। 1 নম্বরে চিন্তা করতে হবে, আমি এই সিনেমা একা দেখতেছি না, কে দেখে? আল্লাহ তাআলা দেখতেছে। আমি একা শুনতেছি না, আমি যা শুনতেছি তা আল্লাহ তাআলাও শুনতেছে, যা দেখতেছি তাও আল্লাহ তাআলা দেখতেছে। শুধু তাই না, আমি যা চিন্তা করতেছি দুনিয়ার কেউ জানে না, জানে কে? এরপরে 2 জন ফেরেশতা আমার আমলগুলা লিখতেছে, আর একজন রেকর্ড করতেছে। যেই আঙ্গুলগুলা দিয়ে মোবাইলের মধ্যে স্ক্রল করি, যেই আঙ্গুলগুলা দিয়ে বাটনে টিপ মারি, ওরাও বলে দিবে এই আঙ্গুল দিয়ে অমুক দিন অমুক জায়গায় সিনেমার উপরে চাপ মারছে, অমুক দিন ওয়াজের মধ্যে চাপ মারছে। তাহলে দেখুন, আমার সাথে যারা আছে এরা মূলত আমার বন্ধু নয়, এরা আল্লাহ তাআলার গোয়েন্দা। এখন আপনাদের এলাকার সবচাইতে খারাপ ছেলেটা, ওকে জানানো হইল যে দেখ, তুই যে করতেছিস কাম কাজ ভালো না, ওই যে পুলিশের পক্ষ থেকে, থানার থেকে তোর পেছনে কিন্তু গোয়েন্দা লাগায় দিছে, তুই কি করতেছিস না করতেছিস সব রেকর্ড হইতেছে। এই খবর যখন ওই খারাপ ছেলের কাছে পৌঁছাবে, ও কি আর দুষ্টুমি করবে? ও বাড়ি টু মসজিদ, মসজিদ টু বাড়ি, আর কোনো জায়গায় যাবে না। ও পীরে মোকাম্মেল, মোরশেদে কামেল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও চিন্তা করবে আমি কি বলি না, কোথায় যাই, কি বিপদে পড়ি, কোন সময় গোয়েন্দা আমারে কার সাথে দেখে ফেলে, তার চাইতে আমি ভালো, আমি মসজিদ আর বাড়ি আর কোনো জায়গায় যাব না। তাহলে দেখেন, আল্লাহ তাআলা গোয়েন্দা নিযুক্ত করে দিলেন, আবার গোয়েন্দাদের খবরও জানায় দিলেন। এরপরেও এই হাত নামক গোয়েন্দা, এই চোখ নামক গোয়েন্দা, কান নামক গোয়েন্দা, জবান নামক গোয়েন্দারে দিয়ে আমি পাপ করি। আমার এই পাপগুলা সে সাক্ষী হচ্ছে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরে শাহিদা আলাইহিম, তাদের বিপক্ষে সাক্ষী দিবে তারা। কারা? সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চামড়া, সাক্ষী দিবে তাদের হাত, সাক্ষী দিবে তাদের পা। তাইলে দেখেন, এদেরকে দিয়েই তো আমরা গুনাহ করাই, ঠিক কিনা বলেন? এখন এরা আমার দুশমন। তাইলে বলেন, আমার গুনার থেকে বাঁচার সময় যদি চিন্তা করি এই হাত বন্ধু না দুশমন, এই চোখ বন্ধু না দুশমন, তাহলে গুনার থেকে বাঁচা সহজ হবে কি হবে না? মানুষের চিন্তা মানুষকে গুনার থেকে ফিরায়। এজন্য 2 নম্বর সবর হলো গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর।
তিন নাম্বার সবর হলো সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। আর অল্প সময় একেবারে একটা আমল আমরা শিখবো, এরপরে আলোচনা শেষ করে দিব। বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, এটা আল্লাহ বলেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা কত মেহেরবান, হঠাৎ করে পরীক্ষা নেন না, পরীক্ষার আগেই আল্লাহ জানায়া দেন। শুধু তাই না, একটা সাজেশন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ও বান্দা, আমি যদি বলতাম শুধু পরীক্ষা নিব, কিন্তু কিসের পরীক্ষা তুমি জানতা না, শুনে নাও পরীক্ষাগুলো কিসের মধ্যে হতে পারে। আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, আমি কিছুটা ভয় দিয়ে তোমাদের পরীক্ষা নিব, ওয়াল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব, ওয়াল আনফুস, জানের ক্ষতির দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নিব। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জানের ক্ষতি, জীবনের ক্ষতি হতে পারে নিজের, হতে পারে প্রিয়জনের। নিজের ক্ষতি কেমন? মনে করেন একজন রাতের আধারে ওয়াজ মাহফিল শুনতে আসছে, আসার খেয়ে পড়ে ঠ্যাংটা ভেঙে গেছে, হইতে পারে না? আসার খেয়ে পড়ে গেছে, পা ভেঙে গেছে, একদল মানুষ কি বলবে? এই জন্যই তো আমরা ওয়াজ শুনতে যাই না। তুমি যাও আর এক মাহফিলে যাই, আর একখান ঠ্যাংও ভেঙে আসো। বলেন, যে ভালো কাজ করতে গিয়ে বিপদে পড়লো, তার সান্ত্বনা আছে না অন্তরে? ও বলবে, তুই যা বলিস, আমি তো চুরি করতে যাই, ঠ্যাং ভাঙে নাই। আমার আল্লাহ যদি এই কষ্টটুকু কবুল করে যে দিনই কাজে গিয়ে আমার বিপদ হয়েছে, এই কারণে আমার আল্লাহ আমাকে মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য নিজের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিতে পারে, আবার আপনজনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারে। 10 বছর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে একটা সন্তান পাইল, 2 বছর আব্বু ডাকে, আম্মু ডাকে, আবার আল্লাহ তাআলা নিয়ে গেল। এই যে প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিল, আল্লাহ তাআলা দেখতে চায় আমি আল্লাহ তাকে সন্তান দিলাম, আমি আল্লাহই আবার নিয়ে নিলাম, দেখি এই কারণে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে কিনা। সেজন্য আল্লাহ এগুলা দিয়ে নিয়ে পরীক্ষা নেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি দ্বারা আমি আল্লাহ মুমিনের ঈমানের পরীক্ষা নেই। এখন এই পরীক্ষাগুলোয় যে উত্তীর্ণ হয়ে যায়, আমরা ঈমানের 6 ভিত্তির একটি ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ কার তরফ থেকে হয়? জোরে বলেন। ভালোটাও আল্লাহ দেয়, মন্দটাও আল্লাহ দেয়। আল্লাহ তাআলা দেখতে চান এই যে পরীক্ষাগুলো নিলাম, এই বিপদ আপদ দিয়ে পরীক্ষা নিলাম, বান্দা আমার ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করে নাকি সবরের উপরে থাকে? বলে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের সাথে আপনি যা মন চায় করতে পারেন। আয় আল্লাহ আমি আপনার গোলাম, আপনি গোলামের সাথে যা মন চায় করতে পারেন। সে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকে কিনা, অবিচল থাকে কিনা, সবরের উপরে থাকে কিনা, এই বিপদ আপদ মুসিবতে পড়ে অবৈধ কোনো পন্থা অবলম্বন করে কিনা আল্লাহ দেখতে চায়। কিন্তু যেই মানুষগুলা অবৈধ পথে যায় না, আল্লাহ তাআলার কাছেই সাহায্য চায়, বিপদ থেকে মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তুমি মুমিন, বিপদ আপদ মুসিবতে পড়ে পথভ্রষ্ট হও নাই, পরীক্ষায় পাশ হয়ে গেছো। পরীক্ষায় পাশ যেহেতু হয়ে গেছো, আমি আল্লাহ তোমাকে একটা উপাধি দিয়ে দিলাম, যেই উপাধির নাম হলো সাবের। তুমি এখন থেকে আর সাধারণ মুমিন নাই, তুমি হয়ে গেছো সাবের মুমিন। আর যে সাবের মুমিন, আল্লাহ তাআলা বলেন পরীক্ষায় যে পাশ করলো সে সাবের মুমিন। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এই সাবের মুমিনকে সুসংবাদ দেন তথা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এখন আল্লাহ তাআলা আরেকটা পরিচয় আল্লাহ তাআলা বের করে দিলেন, কারণ প্রত্যেকটা জিনিসের প্রাইমারি কিছু আলামত থাকে, প্রাথমিক আলামত থাকে। যেমন কাদাযুক্ত রাস্তায় যখন বৃষ্টি হয়, মাটির রাস্তা, মানুষ চলতে গিয়ে অনেক সময় পড়ে কি পড়ে না, পড়ে যায় না? ওইটা কি কয়? কেউ কয় ওরে মারে, ওরে বাপরে, ওরে গেছি রে, কেউ কয় ইয়া আলী, ইয়া গাউসে পাক, ইয়া বাবা, আর কেউ কেউ বলে ও আল্লাহ। ঠিক কিনা বলেন? সবাই কি আল্লাহ বলে? ছোট বাচ্চা 2 বছর বয়স, আপনি বাপ কোলে করে দোকানে নিয়ে গেছেন, বাচ্চা এবার কান্না শুরু করে দিচ্ছে, আপনার সন্তান আপনার কোলে কান্না শুরু করেছে,
কান্না শুরু করার সাথে সাথে বলেন তো কার নাম আগে বলে? জোরে বলেন কার নাম আগে? মা ডাকে, মা মা মা। কোন বাচ্চা যদি মার কোলে কান্না শুরু করে ওই সময়ও সে আগে মাকে ডাকে। কোন বাচ্চারে যদি মা একটু রাগ করে, পিটায়, ওই বাচ্চা যখন মায়ের কাছে কান্না শুরু করে মার পিটানি খাইয়া, ওই সময় মা আগে ডাকে। সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ বাচ্চার অন্তরের সাথে মায়ের মোহাব্বতটাকে আল্লাহ এমন ভাবে লাগায় দিছে, বিপদ আপদ কষ্ট ক্লেশ কান্নাকাটি যখনই বাচ্চা শুরু করে আগে ডাকে মাকে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, সুসংবাদ দিবেন ধৈর্য ধারণকারীদেরকে। তারা কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুসংবাদ ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য যখন তাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়, এরা আল্লাহ তাআলাকে ওই বিপদের জন্য অভিযোগ দায়ের করে না, আল্লাহ তাআলাকে অভিযোগ করে না, আল্লাহ তাআলার উপরে অসন্তুষ্ট হয় না, বরং কি বলে? বরং তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তার কাছে আবার ফিরে যাব। মুমিন বিপদ আপদ মুসিবতে এই দোয়া পড়ে। আষাঢ় খাইয়া যে বলল আল্লাহ, মনে রাখবেন মানুষ ছোট হোক আর বড় হোক, যখন কোনো বড় বিপদে পড়ে মুসিবতে পড়ে, সর্বপ্রথম তার চোখের মধ্যে তার অন্তরের মধ্যে ওই ব্যক্তির চেহারা ভাসে, ওই লোকটার কথা অন্তরে আসে যাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। কথা বোঝেন নাই? বিপদে পড়লে কার কথা মনে পড়ে আগে? যাকে সবচাইতে বেশি ভালোবাসে। প্রকৃত মুমিন যখন বিপদে পড়ে তখন মুখ দিয়ে জবান দিয়ে ওইটাই বের হয়, তার নামই বের হয় যাকে সে সবচেয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে প্রকৃত মুমিনের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকে কার? এজন্য বিপদে পড়লে ডাকে কাকে? আল্লাহ তাআলাকে ডাকে। এই আয়াতের তাফসীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখায় দিয়েছেন আমাদের। দুনিয়াতে কিছু দোয়া আমরা শুধু কোরআন থেকে শিখি, কিছু দোয়া হাদিস থেকে শিখি, কিন্তু এই দোয়াটা এমন একটা দোয়া যেই দোয়ার প্রথম অংশ শিখিয়ে দিয়েছেন আল্লাহ, আর দ্বিতীয় অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিখবেন দোয়াটা। দোয়াটা কি? নবীজি আমার বলেন, যখন কোনো মুসলিম বিপদ আপদ মুসিবতে পড়বে, প্রথমেই সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ মুসলিমের সম্ভবত 2011 এবং 12 নম্বর হাদিস হবে। সহিহ মুসলিমের 2011, 12। আল্লাহর নবী বলতেছেন, যখন কোনো মুসলিম বিপদ আপদ মুসিবতে পতিত হয়, সে প্রথমে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর সে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। সে এরপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ, আমি যে বিপদে পড়েছি আমাকে আপনি এই বিপদের প্রতিদান দেন, এই বিপদ থেকে আমারে বাঁচান, নিষ্কৃতি দেন। শুধু তাই না, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই মুসিবতের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আপনি আমাকে দিয়ে দেন। নবীজি বলেন, বিপদ আপদ মুসিবতে এই দোয়া যে পাঠ করবে, বিপদের মাধ্যমে মুসিবতের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে দিবে কে? তবে শর্ত হলো, আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন, সবর হলো বিপদের প্রারম্ভে, বিপদের শুরুতে। কিন্তু আমাদের খাসলাত কি? আমাদের খাসলাত হইল আমরা সব কিছু চেষ্টা করার পরে যখন দেখি আর উপায় নাই, এবার বলে আল্লাহ আপনি যা করেন। এরকম কয় না? আল্লাহ আপনি যা করেন। এক লোক 1000 টাকার নোট পকেটে নিয়ে বাংলা বাজারের দিকে রওনা দিচ্ছে। বাজারে যাওয়ার পরে দেখে পকেটের মধ্যে টাকা নাই। 1000 টাকা অনেকের কাছে অনেক দামি, অনেকের কাছে কোনো কিছুই না, ঠিক না? যার কাছে একটু দামি মনে হবে, টাকার সংকট আছে, ও কি চুপ করে বসে থাকবে নাকি টাকা খুঁজতে বেরোবে? 10-15 বার রাউন্ড দেওয়ার পরে আর টাকা পায় না। এবার কি বলবে বলেন তো? আল্লাহ সদকা করে দিলাম। কি বলবে?
আল্লাহ সদকা করে দিলাম। এই মুহূর্তে যেই এই নিয়তটা করছে, সাথে সাথে আর একজন পেছন দিয়ে ডাক দিছে, চাচা কি হয়েছে, কিছু খুঁজেন নাকি? বলে আরে বাজান, আমার 1000 টাকা হারাই গেছে। বলে এই যে আপনার 1000 টাকা, এবার বলেন চাচা কি করবে? একটু আগে সদকা করে দিছে না, যে এখন দিল টাকা, টাকায় ওরে বলবে যে না আব্বা আমি সদকা করে দিছি, তুমি টাকাটা পাইছো, এখন তুমি টাকার মালিক। এরকম করবে বলেন? আমাদের খাসলা তাহলে ওইটা, যে বিপদ আপদ মুসিবতে যখন দেখি আর পারি না, তখন বলি আল্লাহ আপনি যা করেন। কিন্তু মুমিন বিপদে পড়বে, ঠিক আছে, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়ার প্রচেষ্টা করতে ইসলাম মানা করে নাই। আমরা সবর বলতে যদি মনে করি বিপদে পড়ছি হাত কেটে গেছে চুপ করে বসে থাকলাম, তা না। নবীজি বলেন অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করে, এটা সুন্নাত। কিন্তু বিষয়টা কি, আমি যেই বৈধ পদ্ধতিতে বিপদ থেকে বাঁচার চেষ্টা করতেছি, অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না বিপদে। বৈধ পন্থায় বিপদ থেকে বাঁচার চেষ্টা করতেছি ঠিক, কিন্তু আমার ভরসা ওই চেষ্টা, ওই আসবাব, ওই চিকিৎসার উপরে নয়, ভরসা হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এক যুবক একেবারে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রাত 3টার সময় নামাজ পড়তেছে। আমাদের যুবকরা তো এখন ঠিক মতো অনেকে জুমার নামাজই পড়ে না, আর 3টার সময় নামাজ তো বহুত দূর। এখন এক মুরব্বীর নজর পড়ে গেছে, কিরে একেবারে ইয়ং এক যুবক রাত 3টার সময় নামাজ পড়তেছে, আবার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। দোয়া মোনাজাত শেষ, যুবকের কাছে চাচা গেছে, যে জিজ্ঞেস করে যুবক কি ব্যাপার, তুমি এই দীর্ঘ সময় নামাজ পড়লা, দোয়া করলা, কান্নাকাটি করলা, কি কারণ বলো তো? যুবকটা বলে চাচা, হসপিটালের অপারেশন থিয়েটারে আমার মায়ের অপারেশন চলতেছে, আমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করলাম, চাচা আপনিও একটু দোয়া কইরেন যাতে করে আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এরকম দোয়া আমরা বিপদে টিপদে মানুষের কাছে চাই, আমাদের কাছেও মানুষ চায়, বলে না যে আমার ভাতিজা, আমার ছেলে লন্ডনে অপারেশন, দোয়া করেন আল্লাহ যেন একটু সাকসেস করে দেয়। এখন বলেন তো, অপারেশন থিয়েটারে অপারেশন আল্লাহ করে না ডাক্তার করে? অপারেশন করে ডাক্তার, কিন্তু দোয়া চাইলো সাকসেসফুল যেন করে আল্লাহ। তার মানে কি, অপারেশন করে ডাক্তার, কিন্তু অপারেশন সাকসেস ডাক্তার করতে পারে না, অপারেশন সাকসেস যিনি করেন তিনি কে? এটা মুমিনের কম্বিনেশন। মুমিন বৈধ পন্থায় চেষ্টা করবে বিপদ থেকে বাঁচার, কিন্তু ওই চেষ্টাটাকে, ওই আসবাবটাকে বিপদ থেকে মুক্তির কারণ মনে করবে না। বিপদ থেকে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ, এই বিশ্বাস তাকে রাখতে হবে। করোনায় মাস্ক লাগাবে, ঠিক আছে, অসুবিধা নেই, 5টা লাগাক একসাথে, কোনো অসুবিধা আছে? একসাথে 5টা লাগাক, টিকা তোমার 3টা না, তুমি 6টা লাগাও, অসুবিধা নাই। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তোমার এই মাস্ক, তোমার টিকা তোমাকে করোনা থেকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ না বাঁচায়, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের বুঝতে হবে এগুলো। এজন্য আল্লাহর নবী দোয়া শিখায় দিলেন আমাদের, বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া। মুমিনের অভ্যাস হবে, মুমিন যখন ছোট বড় সব বিপদে পড়বে বলবে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মুমিনের এই অভ্যাস আছে, তথা যেই মুমিন সবের মুমিন হয়ে গেল, 1-1.5 মিনিটের মধ্যে শেষ। এই মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সনদপত্র দিয়ে দিলেন, সার্টিফিকেট। দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিপদ আপদ মুসিবতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের সবের মুমিন যারা, তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে বিশেষ অনুগ্রহ আর রহমত, বিশেষ অনুগ্রহ আর দয়া। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং দয়া প্রাপ্ত হওয়ার কারণে এই সবের মুমিনরা কেমন মুমিন? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন, ওই মানুষগুলা হলো সৎপথ প্রাপ্ত মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা সৎপথের পথিক। সার্টিফিকেট দিছে কে? তাহলে দেখেন সবর কত বড় একটা গুণ, সবর। তাহলে আমরা সবর করব কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? সূরা আলে ইমরানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনকে 4টি গুণে গুণান্বিত হতে বলেছেন। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইসবিরু, বান্দা তুমি সবর করো। এখন বলেন সবর হবে কয় জায়গায়?
সবর তিন জায়গায়, ইবাদতের মধ্যে সবর, গুনার থেকে বাঁচার মধ্যে সবর, বিপদ আপদ মুসিবতে সবর। এখন সবর হবে কয়দিন? ইবাদত যতদিন সবর হবে ততদিন। ইবাদত কতদিন? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একেবারে মউত তাক ইবাদত, মউত তাক সবর। এজন্য দ্বিতীয় গুণ হিসাবে আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, বান্দা একদিন দুই দিন সবর করলে হবে না। ওয়াসাবিরু, সবরের উপরে তুমি অটল থাকবা। তিন নম্বর গুণ ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, মুমিন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে কি হবে? লাআল্লাহ কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। এর মানে অর্থ হলো আল্লাহ তাআলা জানায় দেন যেই মুমিন এই চারটি গুণে গুণান্বিত হবে, অবশ্যই অবশ্যই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আর সফল মুমিনের ঠিকানা কোথায়? জোরে বলি, জান্নাত।